আপনার থিওরিতে একটু গন্ডগোল দেখতে পাচ্ছি। কি গন্ডগোল আছে? ওই তিনজনের মৃত্যু 2টো থেকে 3টের মধ্যে হয়নি। কি? তাহলে কখন মারা গেছে? এর ধরো 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা আগে, মানে পৌনে 1টা থেকে সোয়া 1টার মধ্যে। এটা কি করে সম্ভব ডক্টর? দয়া, এই 3 জনের বডির টেম্পারেচার আর বডির ভেতরের পরিস্থিতি এই কথাই বলছে যে এদের মৃত্যু পৌনে 1টা থেকে সোয়া 1টার মধ্যেই হয়েছে। আর তার ওপর এই মিস্টার সৈয়দের ঘড়ি। আক্রমণের সময় উনি নিশ্চয়ই খুনিকে নিজের হাত দিয়ে আটকানোর চেষ্টা করেছিলেন, আর এই ধাক্কাধাক্কিতে ওনার ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন ঘড়িটা সময় দেখাচ্ছে 12:55। 12:55? কিন্তু স্যার, যদি খুনগুলো 12টা থেকে পৌনে 1টার মধ্যে হয় তাহলে খুনি হয়তো তার আগেই এসেছিল। কিন্তু বিল্ডিং এর লাইটগুলো তো 2টো পর্যন্ত অন ছিল স্যার, আর সিসিটিভি ক্যামেরাও কাজ করছিল। আর বিল্ডিং এর সিকিউরিটি খুব ভালো স্যার। আর একজন ওয়াচম্যান স্যার মিস্টার সিডের ঘরের নিচেই দাঁড়িয়ে ছিল। আমরা সিসিটিভি ফুটেজ চেক করেছি, 2টো পর্যন্ত তো খুনি বিল্ডিং এ ঢোকেইনি। তাহলে এলো কখন? আর তাছাড়া খুনি খুনগুলো করার পরে পাওয়ার কার্ডটা কেন করতে গেল? ফ্রেডি। হ্যাঁ ফ্রেডি। আচ্ছা, ভেরি গুড স্যার। ফ্রেডি ওই 4 জন বাচ্চাকে ধরে নিয়েছে। শহরের বাইরে যাওয়ার চেষ্টা করছিল, ওয়াশি বিচের কাছে ওদেরকে ধরে নিয়েছে। গ্রেট ওয়ার্ক। সবাইকে নিয়ে এই বিউরোতে আসতে বলো। ওরা আমাদের জন্য মরে গেছে। এগুলো তোমরা ওই হীরের জন্য করেছো না? হিরে? হিরে? আপনি কোন হীরের কথা বলছেন স্যার? হীরের ব্যাপারে তোমরা কিছু জানো না? যদি নাই জেনে থাকো তাহলে মেরেছো কেন? হ্যাঁ স্যার, আমরা কাউকে মারিনি। ওই কাবারা মেরেছে স্যার, আরও আমাদের জন্যই এসেছিল। আমরাই ওকে ডেকেছিলাম স্যার। এই কাবারা আবার কে? ও একজন কুখ্যাত সিরিয়াল কিলার আর ডাকাত। এক মিনিট। এটা ওই 1940-এর কাবারা নয় তো? আরে, আমি এই ব্যাপারে পড়েছি স্যার। ও শুধু লোকেদেরকে লুটতোই না স্যার, বরং তাদেরকে খুব খারাপভাবে মারতো। হ্যাঁ, উনি। আরে, ও তো মারা গেছে, বহু বছর হয়ে গেছে। তোমরা ওকে ডাকলে কি করে? আমরা একটা হিস্ট্রি প্রজেক্ট বানাচ্ছিলাম, তাই আমরা ভাবলাম যে সত্যি ডাকাতকে ডাকলে আরো ভালো হবে। তাই আমরা ওর আত্মাকে ডাকছিলাম, কিন্তু সবকিছু গন্ডগোল হয়ে গেল। যা কিছু হয়ে যাক, হাত ছাড়বি না। তোরা হাত কেন ছেড়ে দিলি রবি? তোরা জানিস এটা কত ভয়ঙ্কর হতে পারে। গাইস, লেটস জাস্ট চেঞ্জ। স্যার, তারপর হঠাৎ করে একটা শব্দ হলো, আর আমরা ওইদিকে তাকাতেই দেখলাম যে কাবারার ছায়া। ভূত ডাকছিলে তোমরা? চুপ চুপ। ভূতকে ডাকছে। আর তোমরা লেখাপড়া জানো তো? এই সমস্ত কথা বিশ্বাস করো? 50 বছর আগের মারা যাওয়া আত্মা খুন করে চলে যাচ্ছে আর হিরে নিয়ে পালাচ্ছে। আরে এরকম কখনো হয়? স্যার, ওই ছায়াটা আমি নিজের চোখে দেখেছিলাম। ওর মুখ, চোখ, নাক কিচ্ছু ছিল না স্যার। কটার সময় দেখেছিলে? স্যার, তখন 2:05 বাজছিল। স্যার, আমি সেলফোনের টর্চ অন করেছিলাম, তাই সময় দেখতে পেয়েছিলাম। 2:05 মানে কারেন্ট যাওয়ার ঠিক পরপরই। তার মানে খুনি একা ছিল না, আরও কেউ ছিল ওর সঙ্গে। ওই কাবারা ছিল স্যার। হ্যাঁ স্যার, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, আর আমরা ওখান থেকে মনিকার হোস্টেলে পালিয়ে গেলাম। স্যার, আসলে আমি আপনাদের থেকে একটা কথা লুকিয়েছি। অ্যাকচুয়ালি সেই রাতে বন্ধুদের ভয় দেখানোর জন্য আমি প্ল্যানচেট নিয়ে মজা করেছিলাম। টেবিলটা পা দিয়ে নাড়িয়েছিলাম আর ম্যাগনেটের সাহায্যে ব্লাড আর কাবারা লিখেছিলাম স্যার। সরি স্যার, কিন্তু এই ছায়া আর ভয়ঙ্কর মুখটা আমি দেখেছিলাম, ওটা কাবারার আত্মাই ছিল স্যার। একটা কথা মনে রাখবে, এই আত্মা টাত্মা বলে কিছু নেই। পঙ্কজ,
এদের সবার বাড়িতে ফোন করো, ডাকো এদের বাড়ির লোককে, বলো এদেরকে নিয়ে যেতে, কেমন? অভিজিৎ, এই ছেলেমেয়েরা তখন নিশ্চয়ই কিছু দেখেছিল, নিশ্চয়ই দেখেছিল। আর যা কিছু দেখেছে সেটা এই 3টে হত্যার সঙ্গে জড়িত। খোঁজ নিয়ে দেখতে হবে কে সেই ছায়ামূর্তি। মনে হচ্ছে ওরা খুনিকে দেখেছিল। হ্যাঁ স্যার, আর খুনি হলো ওই কাবারা। আরে ভাই, ব্যালকনিতে গিয়ে দেখে আসি, কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই রেখে গেছে কাবারা তোমার জন্য। তাহলে এটা পড়ার আওয়াজ শুনেছিল লোকেরা। স্যার ওটা শেঠেদের ব্যালকনি, তো খুনি ওখান থেকে দৌড়ে এখানে এসেছিল, তখনই এই টপটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। ওখানে গিয়ে দেখো তো। স্যার ছাপটা ক্লিয়ার নয়, তবে মনে হচ্ছে এটা 7 নম্বরের জুতো। পা খুব ছোট, মনে হচ্ছে এর হাইট খুব একটা বেশি হবে না। যতই ও ছোট হোক না কেন, ও খুব শক্তিশালী। যেভাবে ও খুন করেছে, তোমার কি মনে হয় পঙ্কজ? কিছু বলবে? এই জুতোর চিহ্ন কোনো মানুষের, নাকি আত্মারাও আজকাল জুতো পরা শুরু করে দিয়েছে? না স্যার, আপনি যা বলছেন সেটা ঠিক, কিন্তু ওই নাক, কান, মুখ ছাড়া ওই ছায়াটা কি ছিল স্যার? এটা আর এমন কি ব্যাপার? তুমি নিজের মুখে এটা লাগিয়ে নাও। এই নাও, এই নাও। না চোখ আছে না নাক আছে, একদম ছায়া। আর অন্ধকার ছিল, তাই ওদেরও মনে হয়েছিল যে খুনি কোনো আত্মা ছিল। এক তো ওরা প্ল্যান চেট করছিল, তার উপরে অন্ধকার হয়ে গিয়েছিল, তাই এরকম ছায়া দেখলে তো ওরা অন্যরকমই কিছু ভাববে, তাই না? একটু ভাবো, আত্মার 10 কোটি টাকার হীরের কি প্রয়োজন? কি করবে ওদিও? এই কাজ কোনো আত্মার নয়, কোনো মানুষের। রাত্রি 12:55 মিস্টার সেঠ আর মিসেস সেঠ আর তাদের চাকর রামু, এই 3 জন খুন হয়ে যায় রাত্রি 2টোর সময়। জংশনের মিটার বক্সে কেউ তার টেনে ছেড়ে, আর রাত্রি 2:05 খুনিকে প্রেরণার ব্যালকনি থেকে পালাতে দেখে আদনান। এখন প্রশ্ন এটাই যে স্যার, খুনি বাড়ির ভিতরে ঢুকলো কি করে? আমাদের কাছে রাত্রির 2টো পর্যন্ত সিসিটিভি ফুটেজ আছে স্যার। দুপুরের পরে বাড়ির কাছে কেউ আসেনি, দরজা জানলা সব বন্ধ ছিল, কেউ এন্টার করতেই পারবে না। ব্যাপারটা তো এরকম দাঁড়ালো যে রাত 12:55 খুনি জাদু বলে বাড়িতে প্রকট হয়ে সবাইকে মেরে ফেললো। কি বললে তুমি ফেডরিক? কি বললে? বলিনি তো আমি, মানে ফেডরিক, তুমি একদম ঠিক বলেছো। খুনি এটাই করেছে, একদম ওই কাজটাই করেছে। মানে কাবারার ভূত? চুপ, কাবাড়ার ভূত। আমি এটা বলতে চাইছি যে খুনি ওই খুনের রাতে ও আগে থেকেই উপস্থিত ছিল, বাইরে বেরোয়নি ও। তার মানে বাড়ির ভেতরেরই কোনো লোক? কিন্তু স্যার, বাড়ির তো সবাই মারা গেছে। অন্য কেউ, দয়া, অন্য কেউ ছিল যে খুনের রাতের আগেই রুমে আগের থেকে বসেছিল, বাইরে যায়নি সে। একটা কাজ করি আমরা, সিসিটিভি ফুটেজ চেক করতে হবে, দেখতে হবে খুনের 2-4 দিন আগে কে কে মিস্টার আর মিসেস সেটের ঘরে এসেছিল। দয়া, অভিজিৎ, তোমরা সেটের বাড়িতে যাও আর দেখো কোনো লুকোনোর জায়গা আছে কি না। দয়া, এই পিঁপড়েগুলো দেখো উপরে যাচ্ছে। ড্রাই ফ্রুটস? ড্রাই ফ্রুট নিয়ে ও হয়তো এখানেই লুকিয়ে বসেছিল। জায়গাটাও ভালো লুকোনোর জন্য, সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু এই ঘরের মধ্যে ঢুকলো কবে?
হ্যাঁ স্যার, ফুটেজ সোসাইটির অফিসে দেখে নিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ফোনটা অন আছে, ফোনটা স্পিকারে আছে। পূরবী, স্যার কিছু জানতে পারলে কি? স্যার আমি খুনের রাত্রের থেকে 2 দিন আগের এন্ট্রিগুলো দেখছি, আর কিছু পেয়েছি স্যার। কি পেয়েছো? দুদিন আগে স্যার চ্যাম্পিয়ন সেলস কোম্পানির একটা টেম্পো এসেছিল 10:15টার সময়। আর স্যার তার পরের দিন মানে খুন হওয়ার ঠিক একদিন আগে চ্যাম্পিয়ন সেলসের টেকনিশিয়ান মিস্টার শেঠের বাড়িতে এসেছিল, 1 ঘন্টা থেকে চলে গিয়েছিল। আপনি একটু বাইরে যান। দুজন এসেছিল ফ্রিজ ডেলিভারি করতে, আর দ্বিতীয় লোক হতে পারে ফ্রিজ ইনস্টল করতে, কিন্তু 1 ঘন্টার মধ্যেও বেরিয়ে গেছে। তার মানে এর মানে হলো যদি খুনি ওখানে ছিল তাহলে ও ওখানে কোনো প্রমাণ রেখে যাবে। শালুখাকে বলো ও যেন শেঠের বাড়িতে যায়। কিছু পাওয়া গেল ডক্টর? হ্যাঁ, পাওয়া গেছে ইলেকট্রোল্যাক্স। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, ইউরিয়া, ওই সব কিছুই যেগুলো একজন মানুষের ঘামের মধ্যে থাকে। আচ্ছা, এর মানে হলো খুনি এই ফ্রিজের মধ্যেই ঢুকে এসেছিল এখানে। যখন ফ্রিজের ডেলিভারি হয় ও ফ্রিজের ভিতরে লুকিয়েছিল আর বাড়িতে ঢুকে পড়ে। হ্যাঁ স্যার, কয়েকদিন আগে আমি নতুন একটা ফ্রিজ নিয়েছি। কোম্পানির লোক ডেলিভারির পরে ফ্রিজটা খুলতে দেয় না। তারপর 1-2 দিন পরে যখন ইনস্টলেশনের লোক আসে তারা ফ্রিজটা খোলে। তার মানে মিস্টার সিড আর তার বাড়ির লোক জানতেই পারেনি যে ঘরের মধ্যে আর কেউ ঢুকে বসে আছে। একদম, ওই লোকটি ফ্রিজের মধ্যে ঢুকে বসেছিল, ফ্রিজের মধ্যে ওর গরম লাগছিল, গরম থেকে ঘাম বেরিয়েছে, ওই ঘাম ফ্রিজের মধ্যে রয়ে গেছে। কিন্তু ডক্টর সালুখে ফ্রিজের কার্টন তো সিল থাকে, তাহলে খুনি ভেতরে গেল কি করে আর নিঃশ্বাসই বা নিচ্ছিল কি করে? এই দেখো, এখান থেকে শ্বাস নিচ্ছিল। এ তো দেখছি ট্রোজান হর্সের গল্প হয়ে গেল। ট্রোজান হর্স? সেটা আবার কি? ভাই, বড় একটা কাঠের ঘোড়া, কিন্তু ভিতর থেকে খালি, ফাঁপা। ভিতর থেকে খালি? হ্যাঁ, যার মাধ্যমে গ্রিক সৈনিকেরা ট্রয়ের মধ্যে ঢুকে পড়েছিল। গ্রিক সৈনিকেরা বড় একটা কাঠের ঘোড়া ট্রয়েতে পাঠিয়েছিল, যাতে আগে থেকেই সৈনিকেরা ছিল। ট্রয়ে পৌঁছানোর পরে সৈনিকেরা বাইরে বের হয় আর তারপর ট্রয়ের উপরে আক্রমণ করে। এই খুনিও একই উপায় অবলম্বন করেছিল আর সফলও হয়েছিল। কে তুমি? আর পালিয়ে যাওয়ার আগে ও নিজের হাত ধুয়েছিল, অস্ত্রটাও পরিষ্কার করেছিল, আর ঠিক 2টোর সময় ওর যে সঙ্গী নিচে ওয়েট করছিল সে পাওয়ার সুইচ অফ করে দিয়েছিল, আর অন্ধকারের সুযোগ নিয়ে ও এখান থেকে পালিয়ে গেছে। পালাতে গিয়েও ওইখানে ওই ব্যালকানিতে যায় যেখানে ও টপটা ফেলে দেয়।
স্যার ইনি চ্যাম্পিয়ন্স কোম্পানির ম্যানেজার। স্যার আমি রেকর্ডস আবার চেক করেছি, শেঠজি আমাদের বহুদিনের কাস্টমার। আপনি ম্যানেজার? হ্যাঁ। আর তো তোমরা কৈলাস আর মানব, হ্যাঁ, স্যার। তোমরা ফ্রিজ ডেলিভারি করতে এসেছিলে শেঠ সাহেবের বাড়িতে, তাই তো? হ্যাঁ স্যার। আর তুমি রানা, তুমি ফ্রিজ ইনস্টল করেছিলে? হ্যাঁ স্যার। কিন্তু কি হয়েছে স্যার? মিস্টার সেট, ওনার স্ত্রী আর ওনার কাজের লোক খুন হয়েছেন। খুন? কিন্তু স্যার আমরা তো কিছুই করিনি স্যার। স্যার আমরা তো অ্যাসাইনমেন্ট পেয়েছিলাম, আমরা গোডাউন থেকে ফ্রিজ তুলেছিলাম আর ওনার বাড়িতে ডেলিভারি দিয়েছিলাম। কিন্তু স্যার এটা তো আমাদের রোজের কাজ স্যার। হ্যাঁ স্যার, একটা কথা বলার আছে। ওই ফ্রিজটা স্যার একটু বেশি ভারী ছিল, প্রায় 30-35 কিলো বেশি ছিল স্যার। হ্যাঁ স্যার, আমরা এই ব্যাপারটা নিয়ে কথাও বলছিলাম। আমরা ভাবলাম যে কোনো নতুন মডেল হবে। স্যার আমি এদের লগবুক চেক করেছি। এরা দুজনে 9টার সময় গোডাউনে পৌঁছেছিল, আর 9:30টার সময় টেম্পোতে ফ্রিজটা লোড করেছিল, আর 10:15টার সময় এরা ওই ফ্রিজটাকে মিস্টার সিডের বাড়িতে ডেলিভারি করে ওখান থেকে বেরিয়ে গেছিল। এর মধ্যে তো কেউ ফ্রিজের ভিতরে ঢুকতে পারবে না। যা কিছুই হয়েছে 9:30টার আগেই হয়েছিল স্যার। স্যার এই খুনি রাত্রেই বোধহয় ফ্রিজের মধ্যে ঢুকে বসেছিল। মিস্টার রানা, আপনি গেছিলেন ওখানে ফ্রিজ ইনস্টল করতে। ফ্রিজের প্যাকিংয়ে আপনার কোনো গন্ডগোল লেগেছিল? মানে এরকম মনে হয়েছিল কি প্যাকিংটাতে কোনো গন্ডগোল আছে? সেরকম কিছু ছিল না স্যার, প্যাকিংটা শুধু ভালো ছিল না, কার্টুন আর ভিতরে থার্মোকল পুরো ভাঙা ছিল, যেন কোনো ইঁদুর কেটেছিল। আমার একটু অদ্ভুত লেগেছিল, তাই গিয়ে ফ্রিজটা চেক করলাম। ফ্রিজ একদম পারফেক্ট ছিল স্যার, ওতে কোনো ড্যামেজ বা ফল্টও ছিল না। তাই আমি ওদেরকে এই কথাগুলো বললাম না, কারণ ওরা ফ্রিজটা ফেরত দিয়ে দিত আর আমাদের কোম্পানির নাম খারাপ হয়ে যেত। থার্মোকল ভেঙে দরজায় হয়তো ঢুকিয়ে দিয়েছিল যাতে ওর শ্বাস নিতে পারে। এই ফ্রিজের ওজন 40 কিলোর বেশি ছিল। আর ওই জুতোর ছাপ যেটা পেয়েছি 7 নম্বরের, মানে এটাই বলতে চাইছি এই লোকটা কোনো অ্যাভারেজ হাইটের ফিটের নয়। এই জন্যই তো ফ্রিজের ভেতরেও সেট হয়ে যায়। ম্যানেজার বাবু, হ্যাঁ স্যার। মিস্টার শেঠের বাড়িতে যে ফ্রিজটা পাঠানো হয়েছিল সেম ফ্রিজ এখানে একটা আনান। ঠিক আছে স্যার। ঘেটুকে ডেকে পাঠাও। আপনি ডেকেছেন আর আমি চলে এসেছি। আরে বাহ, কেমন আছো ঘেঁটু? আরে স্যার, আরে বাবা, কি ব্যাপার, এতদিন বাদে এলে? সব ঠিকঠাক আছে তো? এখনো পর্যন্ত একদম ঠিকঠাক আছি। এখন আপনারা যখন আমাকে সিআইডিতে ডেকেই পাঠিয়েছেন, তাহলে দেখা যাক আমি আপনাদের কি কাজে লাগতে পারি। এবারে মন দিয়ে শুনুন। 3টে খুন হয়েছে, আর আমরা সন্দেহ করছি যে খুনি ওই ফ্রিজের ভেতরে বসে লুকিয়ে ঘরের ভেতরে ঢোকে, 3জনকে খুন করে আর পালিয়ে যায়। এই ফ্রিজটার ভেতরে? হ্যাঁ, এই ফ্রিজটার ভেতরে। আর স্যার? আর তোমাকে হ্যাঁ। ওইভাবেই ফ্রিজের ভেতরে যেতে হবে আর বসতে হবে। হ্যাঁ? স্যার, আমাকে ফ্রিজের ভেতরে যেতে হবে? হ্যাঁ। ওই ফ্রিজের দরজাটা বন্ধ হয়ে যাবে? অবশ্যই। তোমাকে ফ্রিজের ভেতরে বসে বাইরে বেরোনোর চেষ্টা করতে হবে। কিভাবে বাইরে বেরোবে আমাদের দেখাও। কিন্তু স্যার একটু এক গ্লাস জল পাওয়া যাবে? নিশ্চয়ই পাবে। ফ্রিজের ভেতরে যাও, ভেতরে যাও, যাও। হ্যাঁ, যাচ্ছি স্যার। চল কেটু, চলে যা ফাঁসি কাটে। আজকে হয়ে গেছিস তুই বলির পাঠা। যাচ্ছি স্যার। স্যার এই দেখুন, এবার দেখুন ঘেটুর চমৎকার। ঘেটু, ঘেটু, বাইরে বেরোনোর চেষ্টা করো। স্যার ভেতর থেকে খুলতে পারছি না, আপনাকে হেল্প করতেই হবে। ঘেটু,
একটু বাইরে বেরোনোর চেষ্টা করো। ছুরি তো তোমার কাছে আছে। ঘেটু বের করো ওকে বাইরে। মনে হচ্ছে ওর শ্বাসকষ্ট হচ্ছে। দরজা খুলে দিলাম তো। ঘেটু দরজা খুলে গেছে। গেটু গেটু আমার চশমা। হ্যাঁ, ওর চশমাটা দাও। এডি, ওকে কফি খাওয়াও, যাও। থ্যাংক ইউ। আমারও তো তাই মনে হচ্ছিল, কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে। সেটের বাড়ির ফ্রিজের যে কার্টুনটা আছে সেটা এত শার্প কাটা হয়েছে বাইরে থেকে, ভেতর থেকে এরকম ভাবে কেউ কাটতেই পারে না। নিশ্চয়ই কেউ বাইরে থেকে কেটেছে ওই খুনিকে বাইরে বের করার জন্য। সে যেই হোক না কেন স্যার, সে ফ্রিজের ডেলিভারি হওয়ার পরে বা ফ্রিজার ইনস্টলেশন হওয়ার আগে এর মধ্যেই হয়তো এসেছে। গেটু, গেটু একটা কাজ করো, আমাদের ওই খুনি রোগা পাতলা 30-40 কিলো ওজনের হবে, তবে শক্তিশালী এমন কোন লোককে খুঁজে বের করো যার কাছে হঠাৎ করে অনেক টাকা এসেছে, যে জুয়া খেলে ফালতু অনেক কিছুতে খরচা করছে, এমন কোন লোক। এর মাঝখানে মিস্টার শেঠের ঘরে 3 জন এসেছিলেন। প্রথমজন হচ্ছেন পান্নালাল। হ্যাঁ, পান্নালাল সুরাট থেকে হিরে নিয়ে এসেছিল আর মিস্টার শেঠের বাড়িতেই ছিল। স্যার হিরো তো ওনারই ছিল, তাহলে উনি খুন করলেন কেন? হতে পারে ওই হীরের ইন্স্যুরেন্স করেছিল, আর ইন্স্যুরেন্সের কোম্পানি থেকে ডবল লাভ নেবার জন্য এই সমস্ত খেলা খেলেছিল। আর স্যার দ্বিতীয়জন হলো মানিক। ও মিস্টার শেঠের কোম্পানিতে কাজ করে। আচ্ছা, এই হিরের পালিশ তো এই করতো না স্যার? হতে পারে ওর হয়তো লোভ জন্মে গিয়েছিল। আর তৃতীয় জন মিস্টার শেঠের ভাইপো কমলেশ। হ্যাঁ স্যার, এই কমলেশ আসলে ওদের ওখানে থাকে না, ওর কোম্পানিতে কাজ করত। কিন্তু হীরের ব্যাপারে কিন্তু ও সব কিছু জানতো। হতে পারে লোভে পড়ে ওদের সবাইকে খুন করে দিয়েছে। ঘেটু, হ্যাঁ বলো ঘেটু, বলো। স্যার একটা লোক আছে, ভিক্টর। স্যার ওর চেহারা সেম টু সেম একই রকম যেমনটা আপনারা বলেছিলেন। আর স্যার ও খুব সহজে ফ্রিজের মধ্যে এঁটে যেতে পারে। আর স্যার কয়েকদিন থেকে ও বেশ অদ্ভুত ধরনের কথাবার্তা বলছে, যেন যেন বড় একটা গুপ্তধনের খোঁজ পেতে চলেছে, অথবা ও যেন গুপ্তধন পেয়ে গেছে। স্যার ও খুবই পাগল আর রকচটা ধরনের মানুষ। শুনেছি কয়েক বছর আগে ও নাকি সিরিয়াল কিলারও ছিল। স্যার সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা হলো, খুন যদি ভিক্টর করে থাকে তাহলে আমাদের হাতে বেশি সময় নেই স্যার। হয় ও দেশ ছেড়ে দিয়েছে, না হলে দেশ ছাড়ার মতলব ভাবছে। ভিক্টর তো একটা মাধ্যম, ওর পেছনে অন্য কেউ নিশ্চয়ই আছে। এই ভিক্টর দেশ ছেড়ে পালানোর চিন্তা করছে। পালিয়ে যাবে কোথায় স্যার? ওকে পালাতে দিলে তো ওর ফোনের লোকেশন থেকে জানতে পারবো কোথায় লুকিয়ে বসে আছে। অনেক পরিশ্রম করতে হয় সিআইডিতে। আর স্যার স্যার এখানেই কোথাও আছে তাই না? হ্যাঁ ঘেটু, ওর মোবাইলের লোকেশন ওই আশেপাশে কোথাও দেখাচ্ছে। খুন করার পরে ওখানে লুকিয়ে আছো। ঠিক আছে। তুমি ঠিক যাচ্ছ, আরো আগে যাও। পঙ্কজ স্যার স্যার এবার আর ওকে কেউ ধরতে পারবে না স্যার। পঙ্কজ কি বলছো? কি হয়েছে কি? স্যার মরে গেছে ও। হাতে একটাই প্রমাণ ছিল, এখন সেটাও গেল। কি করে মারা গেল? স্যার মাথায় কেউ পাথর দিয়ে বা অন্য কিছু দিয়ে মেরেছে স্যার। আর আর মারা গেছে বেশ কিছু সময় হয়ে গেছে, বডি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে পঙ্কজ, অ্যাম্বুলেন্স ডেকে নাও আর তোমরা ওখান থেকে বেরিয়ে যাও। ওকে স্যার, ওকে। যেই ওদের কাজ হয়ে গেছে, সাথে সাথে ওদের ব্যবস্থাও করলো আর লাশটাকে ফেলে দিল। স্যার
এই 3টে খুনের পরেই ভিক্টরের ফোনের লোকেশন ওখানেই দেখাচ্ছিল। আচ্ছা, তাহলে কে কে খুনটা করতে পারে? পান্নালাল, মানিক না কমলেশ? পান্নালাল, মানিক না হলে কমলেশ। হ্যাঁ সালুকে বলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওই পান্নালাল, মানিক আর কমলেশ, ওই 3 জনকে ফরেন্সিক ল্যাবে ডাকো। আসল অপরাধী কে সেটা জানা গেছে। এই কার্টেনের ভেতরেই ভিক্টরকে ও বাড়িতে পাঠানো হয়েছিল। আর ঘেটুকে ওখানে পাঠিয়ে এটা তো প্রুভ হয়েই গেছে যে ভিক্টর নিজে থেকে বাইরে আসেনি। তো বোঝাই যাচ্ছে নিশ্চয়ই ওকে কেউ সাহায্য করেছিল বাইরে বেরিয়ে আর আসতে। যে ওকে সাহায্য করেছে সে এসবের মাস্টারমাইন্ড, আর সে তোমাদের 3 জনের মধ্যে কেউ একজন। এসব আপনি কি বলছেন স্যার? স্যার আমি কিছু করিনি। আপনারা এরকম কেন বলছেন? হ্যাঁ, 1 মিনিট। কেউ এই কার্টেনটাকে খুব ভালোভাবে কেটেছে, ভিক্টরকে বাইরে বার করেছে, তারপর পুনরায় একটা টেপ দিয়ে কার্টুনটাকে আটকে দিয়েছে। কিন্তু এই কার্টুনের টেপটা মারবার সময় ও নিজের আঙুলের ছাপ এই চটচটে জায়গায় রেখে যায়, যেটা এখনো ইনট্যাক্ট আছে। এই টেপটার ওই দিকে। কিন্তু স্যার, ফিঙ্গারপ্রিন্টস মিলবে কিভাবে? কার্টুনে তো টেপ লাগানো রয়েছে, আর যদি আমরা টেপটাকে ছিঁড়তে যাই তাহলে তো কার্টুনের কাগজগুলোও ছিঁড়ে যাবে। তুমি চিন্তা করো না পুরবি, ডক্টর সালুকে যখন আমাদের এখানে ডেকেছেন তো কোনো না কোনো রাস্তা তো আছেই ওনার কাছে। আছে তো, রাস্তা আছে। সারিকা, এই হেয়ার ড্রায়ারটা দিয়ে, এই হেয়ার ড্রায়ারটাকে আমরা এই টেপটার ওপর ইউজ করব। এই ড্রায়ারের গরম হাওয়াতে এই টেপটার ওপরের অ্যাডহেসিভ আঠাটা একেবারে গলে যাবে। এই দেখুন, ফিঙ্গারপ্রিন্টস পরিষ্কার দেখা যাচ্ছে। আরে দারুণ করলেন সারিকা দেবী, সত্যিই অপূর্ব। ফিঙ্গারপ্রিন্ট একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এবার শুধু ওদের সঙ্গে ম্যাচ করে দেখতে হবে। কমলেশ, হ্যাঁ আমি করেছি। আমি ওই হিরেগুলোর ব্যাপারে জানতাম, আর আমি এটাও জানতাম যে ওরা একটা নতুন ফ্রিজ নিতে চলেছে। আর তখনই আমার মাথায় একটা প্ল্যান এলো। আমি ওই ফ্রিজটাকে ফ্রোজেন হর্সের মতো ইউজ করে ভিক্টরকে ওই বাড়িতে পৌঁছলাম। তারপর আমার হিরের লোভ হয়ে গেছিল। তারপরও রাতে বাড়ি এসে পৌঁছলো। তারপর সুযোগ দেখে আঙ্কেলের ফ্রিজটায় গিয়ে আমি লুকিয়ে গেছিলাম। আর তারপর ডেলিভারির পরে তুমি ওনার বাড়িতে যাও আর ভিক্টরকে ফ্রিজ থেকে বাইরে বের করো। সেই রাতে আমি কাকুর বাড়িতেই লুকিয়েছিলাম। আর তারপর আমি ভিক্টরকে আবার বাইরে বার করে ওখানেই লুকিয়ে দিলাম। প্রায় 1.5 দিন মতো ওখানেই ছিল। বাড়ির লোক রাতে ঘুমিয়ে পড়লো, ও বাইরে বেরোলো। ও সবাইকে মারলো, আর তারপর হিরে চুরি করে আমার জন্য অপেক্ষা করছিল। ও তাই ভিক্টর নিজের হাত আর অস্ত্র পরিষ্কার করছিল, কারেন্ট অফ হওয়ার জন্য অপেক্ষা করছিল, তাই তো? হ্যাঁ, তারপর আমি ভিক্টরকে আমার সাথে নিয়ে গেলাম।
ওকে ফেলে দিলাম, যাতে আমার কাছে কেউ পৌঁছতে না পারে। এতটা ভেবেছিলে, এত বড় প্ল্যানিং করলে, কিন্তু তোমার ভাগ্য তোমাকে সাথ দিল না। এটা ভেবে দেখোনি তুমি যেই হও সিআইডিদের হাত থেকে তুমি নিস্তার পাবে না। প্রত্যেক অপরাধী কোনো না কোনো ভুল করেই থাকে। যেমন তুমি নিজের ফিঙ্গারপ্রিন্ট এখানে রেখে গেছো না, ব্যাস ওটাই আমাদের কাছে যথেষ্ট ছিল। 4-4টে খুন করেছো তুমি হিরে পাওয়ার লোভে। এবার নিজের কর্মফল ভোগ করো। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে তোমার, হয়তো ফাঁসি। নীতিশ দাদা, আগে তো গানের ব্যাপারটাই বেশ অন্যরকম ছিল। আমি বলছিলাম না আপনাকে, কেডি সাহেবের গলাটা একদম সেই পুরনো স্টাইলের, কেউ ওর পাশে দাঁড়াতেই পারে না। তোমার সব কথাই সত্যি মনু, কিন্তু 1 ঘন্টারও বেশি হয়ে গেছে। এই তোমার কেডি গান শুরু করছেই না। ভাই আমার স্টুডিওর মিটার বেড়েই চলেছে। করবে দাদা, নিশ্চয়ই করবে। সমস্ত ভালো জিনিস তৈরি হতে একটু সময় লাগে। আপনি তাজমহলকেই দেখুন, একদিনে তো তৈরি হয়নি না। অদ্ভুত কথা কেডি, 1 ঘন্টা ধরে কে জানেও কি রেওয়াজ করছে। আরে মনু, যাও গিয়ে দেখো, গানটা শুরু করো ভাই, আমাকে একটা মিটিং এ যেতে হবে। আর একটু ধৈর্য ধরো নীতিশ বাবু, সৌগুরের ফল মিষ্টি হয়। তোমার দ্বারা হবে না, আমাকে গিয়ে বলতে হবে। নীতিশ বাবু কি করছেন কি আপনি? আপনি ওনার কনসেন্ট্রেশন ব্রেকআপ করবেন না, নয়তো 1 ঘন্টা আরো লেগে যাবে মুড তৈরি হতে হতে। কে জানে মুড তৈরি করছে নাকি বিয়ে বাড়ির পোলাও রাখছে। চলো, আমি রেডি। এই দেখো, আমি বলেছিলাম না রেডি হয়ে যাবে এক্ষুনি। ওই তো রেডি হয়ে গেছে। 1 মিনিট দাদা, ওই কেডি সাহেবের জিঞ্জার ওটা শেষ হয়ে গেছে, আমি নিয়ে আসছি। ভাই আমার আর ডিলে করাস না। আরে দাদা, আপনি চিন্তা করবেন না, আমি এই গেলাম আর এক্ষুনি আসছি, এরকমই। হ্যাঁ, चल दिए साथ हम रास्तों पे, बेखबर अनजान से इन रास्तों पे, तू देना साथ मेरा, ये ख्वाहिश मेरी। কেডি স্যার, স্যার, কেডি স্যার, আরে কেডি স্যার। মুখ থেকে গেঁজা বেরোচ্ছে, মনে হচ্ছে বিষ খেয়েছে। যেভাবে এই কেডি এই মাটিতে পড়েছে, মনে হচ্ছে যে এর মৃত্যুর আগে এই ক্রস লেগ হতে পারে এখানে এই টুলে বসেছিল, আর এখান থেকে মানে এখানে বসে হয়তো গান গাইছিল। স্যার, একটা ক্যামেরা আছে, এর ফুটেজটা চেক করে দেখো, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। আচ্ছা, সবার আগে কেডির লাশটা কে দেখেছে? স্যার মনু, কেডির কুক। আচ্ছা, আগে স্যার, এই নিউজ পেপারে তো আমি অনেকবার পড়েছি এই কেডি বাবু ড্রাগ নেওয়ার ব্যাপারে খবর ছাপা হতো। আজকেও কি ড্রাগস নিয়েছিল? না স্যার, কেডি স্যার তবে থেকে রিহার্সে ফিরে এসেছিল, উনি ড্রাগস নেওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন স্যার। আচ্ছা, তুমি কিছু পেলে ক্যামেরার মধ্যে? ব্যাটারি ডাউন আছে স্যার, অনই হচ্ছে না। এই গ্লাসটা দাও তো। এই গ্লাসটা কেডি বাবু চেয়ারের পাশে পড়েছিল। কি ছিল এই গ্লাসের মধ্যে? এটাতে আমি
জিঞ্জার ওয়াটার তৈরি করে কেডি সাহেবকে দিয়েছিলাম 1 ঘন্টা আগে। মরার আগে কেডি সাহেব যদি কিছু খেয়ে থাকেন বা পান করে থাকেন, সেটা হলো এই জিঞ্জার ওয়াটার যেটা তুমি বানিয়েছিলে। আমি নিজের প্রাণ দিয়ে দেবো, কিন্তু কেডি সাহেবের কোনো ক্ষতি হতে দেবো না স্যার। আপনারা সিআইডির লোক স্যার, সন্দেহ করা তো আপনাদের কাজ। কিন্তু স্যার আমি দিব্যি করে বলছি স্যার, জিঞ্জার ওয়াটার আমি কিচ্ছু মেলাইনি স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, একটু আগে তুমি বললে যে কেডি সাহেব এই ড্রাগস নেওয়া বন্ধ করে দিয়েছিলেন, এটা কি? স্যার এটা গলা পরিষ্কার করার ওষুধ স্যার। কেডি স্যার গান গাওয়ার আগে এটা নিত স্যার। আজকেও নিয়েছিলেন? আমি দেখিনি তো স্যার, কিন্তু নিয়েছিলেন হয়তো, কারণ এটা না নিয়ে উনি গানই গাইতেন না। তুমি ছাড়া আর কে কে ছিল এখানে? আমি ছিলাম, আর নীতিশ ভাই সাহেব যিনি এখানের সাউন্ড ইঞ্জিনিয়ার, আর ওনার কুকুর ছিল স্যার। কোথায় এই নীতিশ? জানি না স্যার। ও কেডি সাহেবের লাশ যখন আমি দেখি তখন ও এখানে ছিল না স্যার, আর তারপরে কিছুই জানি না স্যার। তার মানে খুন করে পালিয়েছে? কোনো ফটো বা ফোন নাম্বার আছে নীতিশের? হ্যাঁ স্যার, আজ সকালে আমি সেলফি তুলেছিলাম না, এই দেখুন স্যার। একটু খোঁজ নিয়ে দেখো তো কোথায় লুকিয়ে আছে। আর এই ক্যামেরাটা ওখানে লাগানো ছিল, কি রেকর্ড করছিলে? ওই কেডি স্যার নিজের গান রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়াতে দেয় স্যার, নিজের ফ্যানেদের জন্য। ওনার ফ্যানেদের খুব খারাপ লাগবে স্যার ওনার মৃত্যুর খবর শুনে। ফ্যানেদের তো খারাপ লাগবেই, কিন্তু ওই খুনিরও খারাপ লাগবে যদি ও এই রেকর্ডিং এ থাকে। আর ওই ক্যামেরার ফুটেজ থেকে কিছু পাওয়া গেছে? আরে স্যার, অনেক ফুটেজ রয়েছে। পঙ্কজ আর পুরবী ভালো করে দেখছে, কিছু না কিছু অবশ্যই পাওয়া যাবে। আপনি কিছু পেলেন? বিষের ব্যাপারে কিছু জানতে পেরেছো যার কারণে কেডি মারা যায়? না, ওর থেকে বেশি কিছু জানতে পারেনি বস। বেশি কিছু জানতে পারেননি স্যার? 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা, আর এখনো আপনি কিছু জানতেই পারলেন না। সারিকা, তুমি কিছু জানতে পারলে? আরে এটা কোনো ম্যাথের ক্লাস নাকি? 2 1 কে 2, 2 2 4। হ্যাঁ ভাই, এটা হচ্ছে ফরেনসিক ল্যাব, এখানে মগজ খাটাতে হয়, মগজ। আরে তুমি কি করে জানবে ভাই যে এখানে কতটা ঘাম ছড়াতে হয়? না, আমরা তো বাইরে হাওয়া খেতে যাই, আমরা কোনো কাজ টাজ তো করিই না। আচ্ছা ঠিক আছে, এবার যতটুকু জানো ততটুকু বলো। দেখো, আপাতত আমি শুধু এইটুকু বলতে পারি যে এর মৃত্যু বিষের কারণেই হয়েছে। আর বিষটা এমন যে খুব তাড়াতাড়ি কাজ করে, মানে 5 মিনিটের মধ্যেই মানুষটা মারা যায়। তাহলে তো সেটা জিঞ্জার ওয়াটারের মধ্যে থাকতেই পারে না, কারণ ওর সেটা 1 ঘন্টা আগে খেয়েছিল। ওই গলা পরিষ্কার করার জন্য যে ওষুধটা ছিল তার মধ্যে কিছু পেলে? না, এই ওষুধগুলো আমি চেক করেছি, এগুলোতে কিচ্ছু নেই। আরে তাহলে আর তো কিছু খাওয়া দাওয়া করেনি ও। আচ্ছা সালুখে, এর শরীরে যে বিষটা, সেটা নিশ্চয়ই খাওয়া দাওয়ার কারণেই গেছে, আর কোনোভাবে যেতে পারে? আরে বস, বললাম তো বেশি ডিটেলস এখন বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, আর একটা কথা, এর মুখের মধ্যে মিউকাস মেমব্রেনে বিষের ট্রেসেস পাওয়া গেছে। আর বস, বেশি সম্ভাবনা তো এইটারই যে খাদ্য পানীয়র ভিতর দিয়েই বিষটা শরীরের মধ্যে গেছে। কিন্তু স্যার, ওখান থেকে ওরা তো বললো যে স্টুডিওতে এ আর অন্য কিছু খাইনি। হ্যাঁ, অভিজিৎ, ওই ক্যামেরার ফুটেজেই জানা যাবে যে কি খেয়েছিল আর কি পান করেছিল। পুরবী, পুরো ফুটেজটা দেখার দরকার নেই, কেডির মৃত্যুর 5 মিনিট আগের ফুটেজটা দেখতে হবে। পুরো উত্তরটা আমরা পেয়ে যাব। স্যার, শেষের 5 মিনিট? হ্যাঁ, কারণ ডক্টর সালুখে বলছেন 5 মিনিটের মধ্যেই বিষ কাজ করা শুরু করে দেয়। তার মানে তার আগে তো বডিতে বিষ যেতেই পারে না। সেটাই একবার দেখো তো। তাহলে আমরা 56 মিনিট থেকে দেখি। স্টপ, 1 মিনিট। এই দেখো, এই ফ্রেমের মধ্যে ওর মুখের ঠিক পাশে একটা ধোঁয়ার মতো কিছু দেখতে পাচ্ছি। এটা কি? স্যার মনে হচ্ছে ওই ক্যামেরার লেন্সে কোনো নোংরা লেগেছে। আচ্ছা ঠিক আছে, চালাও। স্যার, এই কেডি তো কিছু খায় দায় উনি, তাহলে মারা গেল কিভাবে? আচ্ছা ডক্টর সালুকে আবার কোনো ভুল করলেন না তো?
বা হয়তো বিষটা অনেকক্ষণ পরে কাজ করা শুরু করেছে। অভিজিৎ, এটাও তো হতে পারে যে ওই বিষটা অন্যভাবে কেডির শরীরে প্রবেশ করানো হয়েছিল। স্যার, হ্যাঁ ফেডরিক, নীতিশের খবর পেয়ে গেছি। ওর ক্রেডিট কার্ড থেকে এই মাত্র একটা পেমেন্ট হয়েছে। ব্রুনো স্লো স্লো কাম অন ব্রুনো কাম অন গেম খেলা বন্ধ কর, এসে গেছে, চল। ইজি ভেরি গুড। হ্যালো, আপনারই নাম নীতিশ তো? হ্যাঁ আমারই নাম, কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আপনাদের আমার সঙ্গে কি দরকার? ডে লাইট রেকর্ডিং স্টুডিওতে তুমি কাজ করো তো? হ্যাঁ করি। খুন করে খুব তাড়াতাড়ি গা ঢাকা দিয়ে পালিয়ে গেলে যে? হোয়াট ননসেন্স! কার খুন? কেডিকে খুন করে বলছো কার খুন? হোয়াট? কিডি মরে গেছে? কিন্তু কি করে? কিন্তু আজ সকালে তো আমার সঙ্গে স্টুডিওতে হ্যাঁ, রেকর্ডিং করছে। এসেছিল রেকর্ডিং করতে, কিন্তু সে তো আর জানতো না যে নিজের জীবন দিয়ে একটা গান রেকর্ডিং এর মূল্য তাকে চোকাতে হবে। কে মেরেছে ওকে? সেটা তো তুমি বলবে, কারণ খুনটা তুমি করেছো। হোয়াট? আমি কেন মারবো কেডিকে? ওকে মেরে আমার কি লাভ? লাভ না থাকলে তাহলে পালিয়েছিলে কেন? আর হঠাৎ এখানে কেন এলে? আমার কুকুর আমাকে কামড়ে দিয়েছিল, সেই জন্য ইঞ্জেকশন নিতে এসেছিলাম। আবারও মিথ্যে বলছে স্যার। কুকুর খুবই বিশ্বস্ত হয়, ওর মালিককে কেন কামড়াবে? যদি বিশ্বাস না হয় তাহলে এই দেখুন দেখুন। এ তো সত্যি বলছে স্যার, খুব খারাপভাবে কামড়েছে। তোমার কুকুরের নাম কি? ব্রুনো। এমনিতেও খুব শান্ত স্বভাবের কুকুর, কিন্তু আজ সকালে যখন আমি কেডিকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম মাইক্রোফোনে, তখন হঠাৎ করে জোরে জোরে ডাকতে লাগলো আর আচমকা আমার পায়ে কামড়ে দিল। স্যার, আমি এরকম শুনেছি যে কুকুরদের কাছে নাকি সিক্সথ সেন্স থাকে, তাই ও জানতে পেরে গেছে মনে হয় যে কেডি খুন হতে চলেছে, সেই জন্য চেঁচাচ্ছিল। এই দাদা বোঝেননি, তাই কামড়ে দিয়েছে। পঙ্কজ, এই যে কথাটা তুই আমাকে বললি, সেই কথাটা এসিবি স্যারকে কখনো বলবি না। কেন? কারণ উনি অন্ধবিশ্বাস একদম পছন্দ করেন না। আজকে সকালে কে কে এসেছিল কেডির সাথে দেখা করতে? ওর ব্যান্ড মেম্বাররা এসেছিল ওর সঙ্গে দেখা করতে। আর 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 কে আর কে এসেছিল? না না, কেউ আসেনি। দেখো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, সিআইডি থেকে কিচ্ছু লুকোবে না। তুমি যা জানো তার সবকিছু পরিষ্কার বলে দাও। আসলে কি বলুন তো, স্টুডিওর মালিক রঞ্জিত বাবু এসেছিলেন। তাহলে এই কথাটা এত ভেবে ভেবে বলছো কেন? কারণ ওদের মধ্যে আজ সকালে একটু ঝগড়া হয়েছিল। কি কথা নিয়ে ঝগড়া হয়েছিল? সেই ব্যাপারে আমি কিছু জানি না, কিন্তু আপনারা এটা রঞ্জিত বাবুকে